আজকের ভিডিওতে আমরা জানব এসি আউটডোর ইউনিটে সাকশন ও ডেলিভারি পাইপে কিভাবে সঠিকভাবে ফ্লেয়ার তৈরি করতে হয় এবং নাট বল লাগাতে হয়, যা সিস্টেমের গ্যাস লিক রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ, পাইপ প্রস্তুতি। কপার পাইপ কেটে ফেলুন প্রয়োজন অনুযায়ী দৈর্ঘ্যে। পাইপ কাটার ব্যবহার করে যেন সোজাভাবে কাটা হয় এবং মাথায় কোনো বিকৃতি না থাকে। এরপর পাইপের মাথা পরিষ্কার করে ডিবারিং করুন, যাতে ভেতরে কোনো ধাতব কণা না থাকে। দ্বিতীয় ধাপ, ফ্লেয়ার তৈরি। এখন ফ্লেয়ারিং টুল ব্যবহার করে পাইপের মুখে 4-5 ডিগ্রি কোণে ফ্লেয়ার তৈরি করুন। খেয়াল রাখবেন, ফ্লেয়ার করার আগে অবশ্যই নাট বলটি পাইপে ঢুকিয়ে নিতে হবে। ফ্লেয়ার যাতে সমান ও মসৃণ হয় তা নিশ্চিত করুন, কারণ এটা না হলে লিকের সম্ভাবনা বেড়ে যায়। তৃতীয় ধাপ, নাট বল সংযোগ ও টাইট করা। ফ্লেয়ার করা পাইপ এখন আউটডোর ইউনিটের সাকশন ও ডেলিভারি ভালভের সাথে সংযুক্ত করুন। নাট বল প্রথমে হাতে টাইট করুন। তারপর দুইটা স্প্যানার ব্যবহার করে একসাথে ধরে ধরে চেপে দিন। একটা স্প্যানার দিয়ে ভালভ ফিক্স রাখবেন, আরেকটা দিয়ে নাট বল টাইট করবেন। অতিরিক্ত জোর না দিয়ে সাবধানে টাইট করুন, না হলে ফ্লেয়ার অংশ ফেটে যেতে পারে। যদি থাকে, টর্ক রেঞ্চ ব্যবহার করা উত্তম। প্রতিটি পাইপের জন্য নির্দিষ্ট টর্ক রেট থাকে। চতুর্থ ধাপ, লিক টেস্ট ও ভ্যাকুয়াম। সব পাইপ টাইট করার পর ভ্যাকুয়াম পাম্প দিয়ে সিস্টেম ভ্যাকুয়াম করুন। তারপর সাবান পানি বা ডিজিটাল লিক ডিটেক্টর দিয়ে ফ্লেয়ার সংযোগ পয়েন্টে চেক করুন কোনো গ্যাস লিক আছে কিনা। উপসংহার: ফ্লেয়ারিং ও নাট বল সঠিকভাবে না করলে এসি থেকে গ্যাস লিক হতে পারে, যার ফলে পারফরম্যান্স কমে যায় বা কম্প্রেসার নষ্ট হতে পারে। তাই প্রতিটি ধাপই হতে হবে নিখুঁত ও সতর্কতার সাথে। ভিডিওটি ভালো লাগলে ফিল্টার, কুলিং কয়েল ও ফ্যান ব্লেড প্রতি 1-5-3-0 দিনে পরিষ্কার করুন। এতে এয়ারফ্লো ভালো থাকে এবং ঠান্ডা করার ক্ষমতা ঠিক থাকে। 2. প্রতি বছর সার্ভিস করান। একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে অন্তত বছরে একবার এসি সার্ভিস করানো উচিত, বিশেষ করে গ্রীষ্ম শুরুর আগে। 3. টেম্পারেচার সঠিকভাবে সেট করুন। 2-4-2-6 ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হয় এবং মেশিনের উপরে অতিরিক্ত চাপ পড়ে না। 4. রুম সিলিং ভালোভাবে বন্ধ রাখুন। দরজা জানালা ঠিকমতো বন্ধ রাখলে ঠান্ডা বাইরে চলে যায় না, ফলে এসিকে অতিরিক্ত কাজ করতে হয় না। 5. ওভারলোড ও বারবার অন অফ করবেন না। ঘন ঘন এসি চালু বন্ধ করা কম্প্রেসরের ক্ষতি করে, তাই নির্দিষ্ট সময়ে ব্যবহারে অভ্যস্ত হন। 6. ভ্যাকুয়াম ও গ্যাস লিক টেস্ট নিশ্চিত করুন ইনস্টলেশনের সময়। ভুল ইনস্টলেশন বা ফ্লেয়ারিং এর কারণে যদি গ্যাস লিক হয়, তবে এসি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই ইনস্টলেশনের সময় পেশাদার লোক দিয়ে কাজ করান। 7. ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন যদি দরকার কণা না থাকে। দ্বিতীয় ধাপ, ফ্লেয়ার তৈরি। এখন ফ্লেয়ারিং টুল ব্যবহার করে পাইপের মুখে 4-5 ডিগ্রি কোণে ফ্লেয়ার তৈরি করুন। খেয়াল রাখবেন, ফ্লেয়ার করার আগে অবশ্যই নাট বলটি পাইপে ঢুকিয়ে নিতে হবে। ফ্লেয়ার যাতে সমান ও মসৃণ হয় তা নিশ্চিত করুন, কারণ এটা না হলে লিকের সম্ভাবনা বেড়ে যায়। তৃতীয় ধাপ, নাট বল সংযোগ ও টাইট করা। ফ্লেয়ার করা পাইপ এখন আউটডোর ইউনিটের সাকশন ও ডেলিভারি ভালভের সাথে সংযুক্ত করুন। নাট বল প্রথমে হাতে টাইট করুন। তারপর দুইটা স্প্যানার ব্যবহার করে একসাথে ধরে ধরে চেপে দিন। একটা স্প্যানার দিয়ে ভালভ ফিক্স রাখবেন, আরেকটা দিয়ে নাট বল টাইট করবেন। অতিরিক্ত জোর না দিয়ে সাবধানে টাইট করুন, না হলে ফ্লেয়ার অংশ ফেটে যেতে পারে। যদি থাকে, টর্ক রেঞ্চ ব্যবহার করা উত্তম। প্রতিটি